আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু একেবারেই ভিডিও করতে ইচ্ছা করছিল না, কারণ আজকে সকাল থেকে আবহাওয়াটা কেমন যেন মেঘলা ছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আজকে দুপুরের রান্না থেকেই ভিডিওটা শুরু করেছি। প্রথমে মাছগুলো ভিজিয়ে দিয়েছিলাম, এরপর শাকগুলোকেও ভিজিয়ে দিয়েছি। আজকে ভুড়ি রান্না করব, তাই ছোট করে আলু কেটে এখন ভাজি করে নেব। তারপর শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভুড়ি বলুন, মাংস বলুন, যেটাই রান্না করি না কেন, একটু আলু না দিলে না আমার কাছে খেতে কেমন যেন ভালো লাগে না। এজন্য একটু করে আলু দিয়ে দিচ্ছি, আর এই যে আলুটা বেশিরভাগটাই কিন্তু আমি খেয়ে ফেলবো। এইদিকে ভুড়ি কিন্তু একেবারে পরিষ্কার করা, তারপরও রান্না করার আগে আমি অনেকবার গরম পানি দিয়ে আর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আর ভুড়ি থেকে কিন্তু কোনো রকমই কোনো ময়লা বের হয় না। তারপরেও ভালো করে ধুয়ে নিই, যাতে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এখন ভুড়িটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর এই ভুড়িটাকেও ভাজি করে তারপর রান্না করব। ভুড়ি জিনিসটা কিন্তু আপনার নারকেলের দুধ দিলেই বেশি মজা হয়। তো আপনাদের ভাইয়া যেহেতু নারকেলের দুধ একেবারেই সহ্য করতে পারে না, সেজন্য আমি ভুড়িতে নারকেলের দুধ ছাড়াই রান্না করি। আর আমি যেভাবে রান্না করি, এইভাবে রান্না করলে না অনেক মজা লাগে। হয়তোবা আমি তেলটা একটু কম খাই। এই তো এখন ভুড়িটা ভাজা হয়ে গেছে, আর এখন হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পালা। আর আমি মশলাতে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, আদা, জিরা সবকিছু দিয়েই ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে তেলের ভেতর ভালো করে ভাজি করে নিয়েছি। এরপর কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখন ভুড়িগুলো দিয়ে দেব। দিয়ে অনেকটা সময় নিয়ে আস্তে জাল দিয়ে অনেক সময় ধরে কষিয়ে নেব। এইভাবে ভুড়ি রান্না করলে ভুড়িটা না খেতে ভীষণ মজা হয়। যাই হোক, এখন শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। শাকে কিন্তু প্রচণ্ড বালি ছিল। পেপলি শাকটা খেতে আমার ভীষণ পছন্দ, এজন্য প্রায় দিনই কিন্তু পেপলি শাক রান্না করা হয় আমার। যাই হোক, এই তো দেখুন ভুড়িটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আলুগুলো সঙ্গে দিয়ে আরও ভালো করে কষাবো। কষাতে কষাতে এরপর একটু কষানোর জন্য পানি দিয়ে দেব। আর কষানোর জন্য একটু বেশি করে পানি দিয়েছি, আর ঝোলটা একেবারেই কম করে দেব। এখন ঢাকা দিয়ে রেখে পাশের চুলায় পেপলি শাকের তরকারিটাও বসিয়ে দেব। এখন কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো তেলের ওপর এখন কিছু সময় ধরে লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করব। তার ভিতর কয়েকটা আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে কষাতে কষাতে পেঁয়াজটা যখন ভাজি হয়ে যাবে, তখনই একটু পানি দিয়ে দেব ভালো করে আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। যাই হোক, বেশ একটু পানি দিয়ে দিয়েছি, আর এইদিকে দেখছিলাম বড়িটা সেদ্ধ হয়েছে কিনা। বড়িটা কষানোর পানিটা একেবারে কমে গেলে তারপর ঝোল দেব। এদিকে পানি যখন উতলে গিয়েছে, তখনই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে ঢাকা দিয়ে রাখবো। আর এইদিকে ভুড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আরেকটু ভাজা ভাজা করে ঝোলের পানিটাও দিয়ে দেব। এদিকে মাছগুলো কষানো হয়ে গেছে, আর মাছগুলো তুলে ফেলবো। দুইটা চুলো হলে না রান্না করতে অনেক বেশি সুবিধা হয়। একটা একটা করে সব রান্নাই করে ফেলছি। যাই হোক, এখন ঝোলের পানি দিয়ে দিলাম, আর শাকে তো অল্প করেই পানি দিতে হবে। এদিকে ভুড়িটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন অল্প করে ঝোলও দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়েই রান্না করব। এদিকে শাকটাও দিয়ে দিয়েছিলাম, এখন শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলে শাকটা কিন্তু একেবারে গলে যাবে। যাই হোক, ঢাকা দিয়ে রেখেছি, আর এইদিকে ভুড়ির তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন ভুড়ির তরকারিটা নামিয়ে ফেলবো। একটু ঝোল রেখেই রান্না করেছি, কারণ আলুতেই ঝোলটা টেনে নেবে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এইদিকে শাকের তরকারিটাও প্রায় হয়ে গেছে, মাছগুলোও দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।